কালোজাম মিষ্টির ভেতরটা একটু দেখেন কি পরিমাণ জুসি আর কালারটা মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য রয়েছে পারফেক্ট কালোজাম মিষ্টি ঘরে কিভাবে তৈরি করবেন সব ধরনের টিপস এবং ট্রিক্স সহ একটা রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। প্রথমে আমি এখানে গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা অবশ্যই ফুল ক্রিম যুক্ত হতে হবে। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। 1 কাপ গুঁড়া দুধের সাথে আমি 2 টেবিল চামচ ময়দা নিব, 1 টেবিল চামচ সুজি নিব। সুজিটা কাঁচা সুজি হতে হবে, ভেজে নেবেন না। আমরা দোকান থেকে যে সুজিটা কিনে আনি সেটাই এখানে ব্যবহার করতে হবে। আর দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। তো শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমরা আগে মিশিয়ে নেব। এরপর এখানে দিব হাফ টেবিল চামচ ঘি। হাফ টেবিল চামচ ঘি দেওয়ার পর একটু ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে ময়ান করে নিব। ভিডিওতে দেখে একটু বুঝে নেবেন আমি ঘিটা দেওয়ার পর কিভাবে সবগুলো উপকরণ একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন এবং এটা করার চেষ্টা করবেন। এর ফলে হবে কি, মিষ্টির ভেতরে যে একটা দানা দানা ভাব থাকে সেটা আপনি পাবেন। মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রসটা চুষে নেবে এবং পারফেক্ট একটা মিষ্টি পাবেন। তো আশা করি কিভাবে ঝুড়ো ঝুড়ো করতে হবে এটা বুঝতে পেরেছেন। এবার আমি এখানে লিকুইড উপাদান মিশাবো। লিকুইড উপাদানের মধ্যে আমার এখানে হাফ কাপ গুঁড়ো দুধ লাগছে। হাফ কাপ গুঁড়ো দুধ জাল দিয়ে ঠান্ডা করে নেবেন। এবং এখানে আমি কালার ইউজ করেছি স্ট্রবেরি রেড কালার, রেডম্যানের স্ট্রবেরি রেড কালার হাফ চা চামচ। তো সবগুলো উপকরণ মিশিয়ে আমি এখন অল্প অল্প করে গুঁড়া দুধের সাথে মিশাবো। একসাথে সবটুকু ঢেলে দিবেন না, কারণ সবটুকু দুধ আমাদের লাগবে না। এখানে 1/4 কাপের চেয়ে একটু বেশি দুধ লেগেছে। আসলে এটা ময়দার কনসিস্টেন্সি এবং দুধে কতটুকু লিকুইড উপাদান যাচ্ছে সেটার উপর নির্ভর করবে। আর আমাদের এই ডোটা একটু আঠালো হতে হবে, মানে আপনার হাতে লেগে লেগে আসছে এরকম। যদি আঠালো করেন তবেই মিষ্টিটা পারফেক্ট হবে, না হলে মিষ্টিটা ফাটল থাকবে। আর ফাটা থাকলে কিন্তু আপনার মিষ্টিটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার এই ডোটা দেখে একটু বুঝে নেবেন আমি কিভাবে রেডি করেছি, কতটা আঠালো করেছি। তো আমার মনে হচ্ছিল আর একটু দুধ লাগবে, আমি আর একটু দুধ দিয়ে দিলাম। আর আমার এখন মনে হচ্ছে একদম পারফেক্ট। তো এই স্টেপটাতে আমাদের ভুল হয়ে থাকে, আমরা কম দুধ দিয়ে ফেলি অথবা একটু বেশি ড্রাই করে ফেলি। এর ময়ানটা হতে হবে আঠালো, এটা একটু খেয়াল রাখলেই কিন্তু পারফেক্ট একটা মিষ্টি পাবেন। তো আমি এখানে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি হাতে একটু ঘি মেখে নিলাম এবং মিষ্টির শেপগুলো সব দিয়ে নিব। মিষ্টির শেপগুলো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, তবে আমাদের দেশে কালোজামগুলো একটু লম্বা টাইপের হয়, আমি সেই শেপটাই দিচ্ছি। এবং আমার মিষ্টিগুলো দেখলে বুঝতে পারবেন যে উপরে কোনো ফাটল নেই, একদম মসৃণ একটা মিষ্টি হয়েছে। এ পর্যায়ে একটা টিপস শেয়ার করছি। আপনার দুধের ময়ানটা যদি বেশি ড্রাই মনে হয় সেক্ষেত্রে লিকুইড দুধ মিশাবেন। আর যদি মনে হয় যে বেশি দুধ দিয়ে ফেলেছেন সেক্ষেত্রে 5 মিনিটের জায়গায় 10 মিনিট এটাকে রেস্টে দিবেন, তাহলেও কিন্তু এটা বেশ খানিকটা অ্যাডজাস্টেবল হয়ে যাবে। তো আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখানে আমার 13টা মিষ্টি হয়েছিল, কিন্তু আমার মনে হয়েছে এখান থেকে আমি যদি 10টা মিষ্টি করতাম তাহলে একদম পারফেক্ট সাইজ হইতো। তো আপনারা 10টা মিষ্টি করার চেষ্টা করবেন। আমার মনে হয়েছে মিষ্টির সাইজগুলো একটু কম ছোট হয়েছে, তো আপনারা আপনাদের মতো করে নেবেন। এবার আমি তেলে ছাড়বো, সবগুলো তেলে ভেজে নিব। তেলটা একটা আঙ্গুল চুবিয়ে একটু দেখে নেবেন যে আপনার আঙ্গুলটা সহ্য করার মতো গরম হয়েছে কিনা। ঠিক সেই পর্যায়ে মিষ্টিটা ছাড়বেন। আর আপনার ডোটা যদি পারফেক্ট হয়, ভিডিওতে দেখানো ভাবে দেখবেন যে আপনি মিষ্টিগুলো উল্টে যাচ্ছে এবং একটু সময় ধরে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আমার প্রায় 12 মিনিট সময় লেগেছিল, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো আমাদের কালোজাম মিষ্টির জন্য কিন্তু উপরের অংশটা একটু কালো করতে হবে, মানে একটু কালার বেশি আনতে হবে। সেক্ষেত্রে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর একটা টিপস হচ্ছে, একটা ঝাঁঝরির মাধ্যমে যদি আমরা উপর থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিই তাহলে কিন্তু মিষ্টিগুলো সব দিক থেকে সমানভাবে ভাজা হবে। এবার আমি চিনি শিরাটা করে নিচ্ছি। চিনি শিরার জন্য আমার এখানে
2 কাপ চিনি নিয়েছি, 4 কাপ পানি নিয়েছি। এটা একটা ঘন শিরা হবে। আর চিনির শিরাটা হতে হতে কিন্তু আমাদের মিষ্টিটা ঠান্ডা হয়ে আসবে, অর্থাৎ হাত দিয়ে ধরতে পারি মতো। ওই সময়টাই কিন্তু আমাদের মিষ্টিগুলো ছাড়তে হবে। মোট কথা হচ্ছে চিনির শিরাটা থাকবে একদম গরম আর মিষ্টিটা থাকবে হাতে সহ্য করার মতো গরম। তো সবগুলো মিষ্টি ছিঁড়ে আমি এখন ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিটের আগে আমি ঢাকনাটা খুলব না। 5 মিনিট পর আমি পাতিলের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিব, আর একদম 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলব। তাহলে একদম পারফেক্টভাবে চিনির শিরাটা টেনে নিবে। আর 10 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব। মাশাআল্লাহ, আমাদের মিষ্টিগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এই মিষ্টিটা চিনির শিরায় চুবিয়ে রাখবো 4 থেকে 6 ঘন্টা। 4 থেকে 6 ঘন্টা পরেই কিন্তু মিষ্টিটা একদম খাওয়ার উপযুক্ত হবে। এখন আমি মিষ্টিগুলো মাওয়ায় গড়িয়ে নিচ্ছি। এখানে আমি ইনস্ট্যান্ট মাওয়া ইউজ করেছি। 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ ঘি আমি একসাথে মিক্সড করে মাওয়াটা তৈরি করেছি। আর এই তো আমার সবগুলো মিষ্টি একদম রেডি। এর স্বাদটা অনেক ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এবার আমি মিষ্টিটা একটু কেটে ভেতরে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ কালারটা সুন্দর এসেছিল এবং মিষ্টিটা খুবই জুসি হয়েছিল। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করেন অবশ্যই এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।